নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে বানাবো সুজি দিয়ে রসমালাই পিঠা। এই সুজি দিয়ে রসমালাইয়ের পিঠেটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার করুন, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি সুজি দিয়ে কেমন পিঠে রসমালাইটা বানাই আপনাদেরকে দেখাই। পিঠের রসমালাই বানানোর জন্য এখানে আমি কিছুটা নিয়েছি কড়া নারকেল, এখানে নিয়েছি 200 গ্রাম সুজি, আর এখানে অল্প পরিমাণে দুধ নিয়েছি। দুধটা আমি গরম করে নিয়েছি। নারকেলের পুর বানানোর জন্য এখানে আমি কড়াইটা বসিয়ে রেখেছি। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গুড়। দিয়েছি অল্প পরিমাণে গুড়। এবার দিয়ে দেবো নারকেল। দিয়ে আমি একটা সুন্দরভাবে একটা পুর বানিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে বন্ধুরা পিঠের টেস্টটা বেড়ে যাবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম 1 চিমটি এলাচ গুঁড়ো। এবার এটা আমি নেড়ে ছেড়ে ভালো করে পুরটা বানিয়ে নেব। নারকেলের পুরটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এটা ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গরম করে রাখা দুধ। দিয়ে দেবো 1 চিমটি লবণ। নেড়ে ছেড়ে নেব। দুধ গরম করা ছিল, তার মধ্যে আরও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সুজি। আমি এখানে শুধু সুজিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু অল্প চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, আটা ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দাটা দেবেন না। ময়দাটা দিলে পিঠেটা ভালো হবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবো। দিয়ে এরকমভাবে নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না সুজিটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। পুরোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে আমি নামিয়ে নেব। আমি 1 থেকে 1.5 মিনিট একটু সময় দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা বেশি না, হাতে সয়ে যাবে সেরকমভাবে নিয়ে এটা মাখতে হবে। এদিকে সুজির ডোটা ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি রসমালাইটা বানানোর জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম চিনি। এবারে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী, যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনিটার ভাগটা বেশি দেবে। আর যদি কম খেতে চান তাহলে আমি যে মাপে দিলাম সেই মাপেই চিনিটা দেবে। এবার আমি দুধটা গরম হতে থাক। এবার আমি ডোটা মাখবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। রেখে এবার এটা আমি ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট ধরে আমি সুন্দর করে মেখে নিয়েছি। ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে। এবারে তো নানান রকমের পিঠে বানাতেই হবে। তাই আজকের এই যে পিঠের যে রসমালাইটা বানাচ্ছি, আপনারা দেখবেন। দেখে ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম একটা সুন্দর করে এই যে দেখুন বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুর। আমি আজকে আমি অন্য কোনো শেপ দিয়ে বানাবো না। এটা যেহেতু আমি রসমালাই বানাবো, তার জন্য এটা আমি সম্পূর্ণ এরকমভাবে গোল বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে গোল পাকিয়ে নিয়েছি। এরকম করে করে এক এক করে সবগুলো আমি বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, সবগুলো আমি সুন্দর সুন্দর করে একদম গোল পাকিয়ে নিয়েছি। দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে। এর মধ্যে এবার এক এক করে আমি বলগুলো ছেড়ে দেব। সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নেব। আর বন্ধুরা, আজকের এই সুজি রসমালাইয়ের পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে 50 গ্রাম মতন চিনি দেবো। দিয়ে এটা আমি ক্যারামেল বানিয়ে নেব পিঠেটা সুন্দর একটা কালার আসার জন্য। কোনো জল দেব না, এরকম নাড়াচাড়া করতে থাকবো। অটোমেটিক চিনিটা গলে যাবে। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা সুন্দরভাবে বানানো হয়ে গেছে। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর ক্যারামেলটা এর মধ্যে দিয়ে দেবো। এরকম আর হালকাভাবে আমি নেড়ে ছেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দুধটা ভালো ঘন হয়ে এসছে। আর কালারটাও দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সুন্দর হয়ে গেছে পিঠের রসমালাই। বন্ধুরা আশা করছি আজকের এই পিঠের রসমালাইটা আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে একদিন হলেও আপনারা বানাবেন, বানিয়ে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নরম তুলতুলে আর কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা।
হয়ে গেছে বন্ধুরা পিঠের রসমালাই। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।